আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। বাবু বাবু না, স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। সৃষ্টির শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত। সৃষ্টির সকল প্রতিষ্ঠানেই রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, আবাসিক ব্যবস্থাপনা। জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সাফল্যে সমৃদ্ধ ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, আশুলিয়া, গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসাতে সবার পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তো সেই প্রত্যাশা রেখেই সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো সবাইকে আগামী অ্যাসাইনমেন্টের প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং অ্যাসাইনমেন্টের যে মার্কসটা এটা আমাদের পরবর্তী যে এক্সাম হবে অর্থাৎ সেমিস্টার পরীক্ষা হবে এটাতে ইনশাল্লাহ আমাদের এই অ্যাসাইনমেন্টের মার্কসটা অবশ্যই যোগ হবে। তো তোমরা আশা করছি ক্লাসগুলো নিয়মিত ফলো করছো এবং ক্লাস দ্বারা তোমরা উপকৃত হচ্ছ। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে, পার্সোনাল ফোন দেবে অথবা পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে নক করবে। মেসেঞ্জার গ্রুপে কোনো তথ্য দিয়ে মেসেঞ্জার গ্রুপটাকে আমরা নোংরা করবে না। আশা করি সবাই বুঝতে পারছে বিষয়টা। আমি গত ক্লাসে ইউনিট নাম্বার 3 নিয়ে আলোচনা করেছিলাম এবং সৈকতের ফ্যামিলি সম্পর্কে এবং কীভাবে সেখান থেকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হয় সেটাও আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করেছি ইউনিট নাম্বার 4 লিসেন 1 থেকে 2। সবাই এই মূল বইটার পেজ নাম্বার 14 ওপেন করো এবং ইউনিট নাম্বার 4 এবং এখানে আমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছি এই প্যাসেজটা শিরোনাম আছে লেজার টাইম। লেজার মানে কি? অবসর। লেজার মানে অবসর, ফ্রি মানে অর্থাৎ ফ্রি টাইম বা অবসর সময় যাকে বলা হয়। উই ক্যান এক্সপ্লেইন লেজার টাইম দ্যাট মিনস when we remain from typical activities অর্থাৎ যখন আমরা ধারাবাহিক বা রুটিন মাফিক যে কাজ এই কাজগুলো থেকে যখন আমরা বিরত থাকি তখন আমরা এটাকে বলতে পারি লেজার টাইম। when what can we do such as we can watch television, we can read story books, novel books, drama books, and we also can play carom, ludo, etc. যাই হোক, আমরা মূল প্যাসেজটা চলে যাই। প্যাসেজটিতে প্রথমে আমি তোমাদেরকে রিডিংটাই পড়ে শোনাবো। রিডিংটা শোনার পরে তোমরা উপকৃত হবে এটুকু যে কোন ওয়ার্ডের উচ্চারণটা কেমন হচ্ছে সে উচ্চারণটা জেনে যাবে। উচ্চারণ সঠিক হলে পরে বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর সেকেন্ড টাইমে আমি বাংলা অর্থ সহ পড়বো, অর্থাৎ ইংরেজি পড়বো সাথে বাংলা পড়বো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ হও। আর ক্লাসগুলো যখন দেখো তখন অবশ্যই বইটা সামনে রেখো। শুধু বই সামনে না রেখে ক্লাস শুনলে তো কোনো উপকার নেই, তাই না? ক্লাসটা দেখার সময় এই বইটাও সামনে রাখবে, কেমন? And this passage is took place among Nasrin, Tamal, Shima and Biju. And here we can realize, we can observe that Tamal and Nasrin are the reporters and Shima and Biju are the interviewers. সাক্ষাৎকারী। Okay, Tamal, hi my friend, ওহে আমার বন্ধুগণ। নাসির and I are reporters for the English Club magazine. নাসির এবং আমি ইংরেজি সাময়িকী প্রতিবেদক। Would you mind answering some question? Would you mind answering some question? তোমরা কি আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? সীমা, শিওর, অবশ্যই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্লেজার মানে কি? এটা আমার সৌভাগ্য বলতে পারি, এটা আমরা বলতে পারি আমাদের এটিতে আমি খুশি হব বা আনন্দিত হব।
তমাল, could you tell me your name and which class you are in? তুমি কি তোমার নাম বলবে এবং কোন শ্রেণীতে পড়ো? সীমা, আই এম সীমা, আই এম ইন ক্লাস 5. আমি হই সীমা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তমাল, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম? সীমা, অর্থাৎ এবার তমাল জিজ্ঞাসা করতেছে সীমাকে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম? সীমা, সীমা কিভাবে তুমি তোমার অবসর সময় অতিবাহিত করো বা কাটাও? এবার সীমা অ্যান্সার করছে, ওয়েল, ভালো কথা, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটতে পছন্দ করি। আই অলসো লাইক টু সিং, আমি গান গাইতে পছন্দ করি। এগুলো কিন্তু সব তার অবসর সময়। অ্যান্ড শি ইজ নট এ প্রফেশনাল সিঙ্গার। মাই কাজিনস লিভস ইন দ্য ইউকে, আমার চাচাতো বোন যুক্তরাজ্যে বাস করে বা থাকে। সামটাইমস আই টক টু হার, মাঝে মাঝে আমি তার সাথে কথা বলি, অ্যান্ড হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে। কিভাবে? অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে। নাসির, ওকে, সরি, নাসির, সো তাই টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড। টকিং ইন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড, ইন্টারনেটের মাধ্যমে কথা বলে তোমরা কি যুক্ত থাকো বা তোমরা সংযুক্ত হও। কানেক্টেড মানে কি? সংযুক্ত হওয়া, যোগাযোগ রাখা। সীমা, দ্যাটস রাইট, ঠিক বলেছো। কামাল, টু বিজু, দেখো বন্ধনীর মধ্যে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে টু বিজু, অর্থাৎ উদ্দেশ্য করে। এবার কামাল বিজুকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছে, ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোশ্চেন? ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোশ্চেন, আমি কি তোমাদেরকে একই প্রশ্ন করতে পারি তোমাকে? বিজু, মাই নেমস বিজু, আমার নাম হয় বিজু, অ্যান্ড আই এম ইন ক্লাস 5 টু, এবং আমিও পঞ্চম শ্রেণীতে পড়ি। আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। ইট কিপস মি ফিট, এটি আমাকে কি রাখে? সুস্থ রাখে। ফিট মানে কি? সুস্থ থাকা, সুস্থ দেহ সুস্থ মন। আই অলসো লাইক পেইন্টিং, আমি আরও কি পছন্দ করি? অঙ্কন করতে পছন্দ করি। আই এম নট ভেরি গুড, আমি খুব ভালো অঙ্কন করতে পারি না, বা আমি অঙ্কনে খুব দক্ষ তা নয়। বাট পেইন্টিং মেক্স মি হ্যাপি, কিন্তু অঙ্কন আমাকে কি দেয়? আনন্দ দেয়। তারপর হোয়াটস অ্যাবাউট রিডিং? হোয়াটস অ্যাবাউট রিডিং, অর্থাৎ পড়ালেখার দিকে তোমাদের অবসর সময় কি তোমরা কেউ পড়ালেখা করো না? কোনো কিছু পড়ো না, এভাবে বলতো। হোয়াটস অ্যাবাউট রিডিং? ডু আইদার অফ ইউ লাইক রিডিং? তোমাদের দুজনের মধ্যে কি কেউ পড়তে পছন্দ করো? বিজু, আই ডু, বিজু বলছে আমি করি। আই অফেন রিড ম্যাগাজিনস ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় প্রায় সাময়িকী পড়ি। ম্যাগাজিন মানে কি? সাময়িকী। আই লাইক ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস, স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমি ম্যাগাজিন অর্থাৎ সাময়িকী পছন্দ করি, বিশেষ করে ক্রীড়া সম্পর্কিত সাময়িকী পছন্দ করি, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট সম্পর্কিত যে আর্টিকেল লেখা থাকে যে সকল ম্যাগাজিনে, ওই ম্যাগাজিনগুলো সে বেশি পছন্দ করে। সীমা বলছে, ও তাই, আই লাইক টু রিড টু, আমিও পড়তে পছন্দ করি। আই লাভ রিডিং ফানি স্টোরিজ, আই লাভ রিডিং ফানি স্টোরিজ, আমি মজার গল্প পড়তে পছন্দ করি, অর্থাৎ কৌতুকপ্রবণ যে গল্পগুলো, যেগুলো হাস্য রসাত্মক গল্প, এই গল্পগুলো পড়তে সীমা পছন্দ করে। স্পেশালি স্টোরিজ অফ নাসিরুদ্দিন হোজ্জা, বিশেষ করে নাসিরুদ্দিন হোজ্জার গল্প বেশি পছন্দ করি। আসলে নাসিরুদ্দিন হোজ্জার গল্পগুলো খুবই খুবই কি হাস্যপ্রবণ গল্প। যেমন আমি তোমাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই নাসিরুদ্দিন হোজ্জার, আমার জানা মতে যে গল্পটি, সেটি হচ্ছে নাসিরুদ্দিন হোজ্জা একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছে। পথ দিয়ে হেঁটে গেলে পরে আর তার অপর দিক থেকে, অপোজিট দিক থেকে আর একটা লোক আসতেছে, কান্না করতে করতে আসছে। তা বলছে নাসিরুদ্দিন হোজ্জাকে, ওই ব্যক্তিকে বলছে, ভাই আপনি কেন কান্না করতে করতে যাচ্ছেন, আপনার সমস্যা কি? তখন বলছে যে, ভাই আমি তো একটা বিচার নিয়ে গেছিলাম কাজীর দরবারে, এখন যেমন বিচারক আছে না, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, এরকম তখন ছিল হচ্ছে কাজীর কাছে বিচার যেত। একটা এলাকার একজন প্রধান ছিল, তাকে কাজী বলা হতো। তো কাজীর কাছে বিচারে গেছিলাম, আমি তো হেরে গেছি। আসলে আমার ওটা আমার জিনিসই ছিল, আমারই পাওয়ার কথা ছিল, ঠিক আছে। তো
নাসিরুদ্দিন হচ্ছে ঠিক আছে চলো আমি কাজের কাছে যাই, তোমার বিচার, তোমার সঠিক বিচার আমি পাই দেবো। আর কিছু কিন্তু শোনে নাই, জাস্ট চলে গেছে। এখন নাসিরুদ্দিন হচ্ছে কাজের কাছে যে বলছে যে এই ভাইয়ের তো বিচার, সঠিক বিচার হয় নাই, এই ভাইয়ের সঠিক বিচার করে দেন। তা বলতেছে, কাজী বলতেছে আচ্ছা এই ভাই যে সঠিক বিচার করবো, তুমি এখন নাসিরুদ্দিন হচ্ছে তুমি চিনতে পারে নাই, তো বলছে যে তুমি কি বলতে পারবে এই ব্যক্তি, অর্থাৎ এই যার সাথে দেখা হয়েছিল এই ব্যক্তি যে জিনিসটা ওই ব্যক্তি খেয়ে ফেলেছে সেই জিনিসটা কত বড় ছিল? এখন নাসিরুদ্দিন যত আগে পরে কোনো কিছু শোনে নাই, তো এখনই নাসিরুদ্দিন বলছে মনে করে এখানে দাঁড়িয়ে বলছে স্যার এত বড় ছিল। কাজীকে বলছে যে স্যার এত বড় ছিল। তখনই কাজী বলছে যে তুমি তো মিথ্যা সাক্ষী দিতে আসছো, একটা মোরগ কখনো এত বড় হয়? তখন নাসিরুদ্দিন যা বলছে হুজুর আমাকে তো সময় দেন, আমি তো নিচের হাত ধরেই নাই, এত বড় ছিল মোরগটা। তখন তো কাজী তো বলছে হ্যাঁ মোরগ তো এত বড় হয়, কাজী তো মোরগ দেখে নাই। তার নাসিরুদ্দিন যা বলছে যখন নিচে আর একটা হাত দিয়ে বলছে যে স্যার নিচে আমি তো আর একটা হাত ধরি নাই, নিচের একটা হাত দিয়ে বলছে মোরগটা এত বড় ছিল। তখন তো কাজীর চোখ ছানা বড় হয়ে গেছে। তখন বিচারটা আবার কি করলো, ঘুরায় ওই যে লোকটা কান্না করতে করতে গিয়েছিল তাকে আবার ওই মোরগের খেসারত অর্থাৎ জরিমানা এসে মোরগের টাকা ফেরত দিতে বললো। তো নাসিরুদ্দিনের অনেক এরকম গল্প আছে যেগুলো আসলে খুবই মজার মজার গল্প। আর একটা গল্প এর আগে তোমাদেরকে ক্লাস করে বলেছিলাম কিনা জানি না, আর একদিন বলবো, খুব মজার সেই গল্পগুলো। তো আমি এই প্যাসেজটি তোমাদেরকে প্রথমে আমি ইংলিশ করে শোনাতে চেয়েছিলাম, আসলে বাংলা অর্থ সহ শুনিয়েছি। আমি ভাবলাম যে আমি ডাবল করে পড়ে শোনাই, উচ্চারণটা আমি করতেছি ইংরেজি আবার বাংলার সাথে বলি, আবার সেকেন্ড টাইমে যখন বাংলা ইংরেজির সাথে বলো তাহলে তোমাদের ডাবল শুনতে পাবা, তোমাদের বেশি উপকার হবে। এই জন্য প্রথমবারই আমি ইংরেজি সহ বাংলা অর্থ বলে দিয়েছি। সেকেন্ড টাইমে আবার একটু শোনো তোমরা। তমাল, হাই মাই ফ্রেন্ড, ওহে আমার বন্ধুরা, নাসিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। নাসিন এবং আমি ইংরেজি সাময়িকী প্রতিবেদক। উড ইউ মাইন্ড আনসারিং সাম কোয়েশ্চেন? তোমরা কি কিছু প্রশ্নের উত্তর দিবে? সীমা, শিওর, অবশ্যই, নো প্রবলেম, ইটস মাই প্লেজার, কোনো সমস্যা নেই, এটা আমার সৌভাগ্য। তমাল, কুড ইউ টেল মি ইউর নেম অ্যান্ড হুইচ ক্লাস ইউ আর ইন? তুমি কি তোমার নাম বলবে এবং কোন শ্রেণীতে পড়ো? সীমা, আই এম সীমা, আমি হই সীমা, আই এম ইন ক্লাস 5, আমি 5ম শ্রেণীতে পড়ি। তোমার, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম? তোমার প্রশ্ন করছে সীমাকে, সীমা তুমি কিভাবে তোমার অবসর সময় পাস করো, অতিবাহিত করো? সীমা আনসার, ওয়েল, ভালো কথা, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটতে পছন্দ করি। আই অলসো লাইক টু সিং, আমি গান গাইতেও পছন্দ করি। মাই কাজিন লিভস ইন দ্য ইউকে, ইউকে দ্যাট মিনস ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, আমার চাচাতো বোন যুক্তরাজ্যে বাস করে। সামটাইমস আই টক টু হার, মাঝে মাঝে আমি তার সাথে কথা বলি। অ্যান্ড হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে। অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে। নাসিন, সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড, ও তাই ইন্টারনেটের মাধ্যমে কথা বলায় তোমরা কি থাকো? কানেক্টেড থাকো, যুক্ত থাকো। সীমা, দ্যাটস রাইট, ঠিক বলেছো। এবার তো আমার বিজুকে উদ্দেশ্য করেছে, টু বিজু, দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, ক্যান আই আস্ক দ্য সেম কোয়েশ্চেন? আমি কি তোমাকে একই প্রশ্ন করতে পারি? বিজু, মাই নেম ইজ বিজু অ্যান্ড আই এম ইন ক্লাস 5 টু, আমার নাম বিজু এবং আমিও 5ম শ্রেণীতে পড়ি। আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। ইটস কিপ মি ফিট, এটি আমাকে সুস্থ রাখে। আই অলসো লাইক পেইন্টিং, আমি অঙ্কন করতে পছন্দ করি। আই এম নট ভেরি গুড, আমি খুব ভালো অঙ্কন করতে পারি না, বাট পেইন্টিং মেক্স মি হ্যাপি, কিন্তু চিত্রাঙ্কন বা ছবি অঙ্কন আমাকে আনন্দ দেয়। তোমার হোয়াট অ্যাবাউট রিডিং, পড়ালেখা সম্পর্কে তোমাদের আগ্রহ কেমন? আইদার অফ ইউ, ডু আইদার অফ ইউ লাইক রিডিং, তোমাদের দুজনের মধ্যে কি কেউ পড়তে পছন্দ করো অবসর সময়ে? বিজু বলছে আমি করি। আই অফেন রিড ম্যাগাজিন ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময় আমি প্রায় সাময়িকী পড়ি। আই লাইক ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস, আমি খেলাধুলা সম্পর্কিত ম্যাগাজিন বা সাময়িকী পছন্দ করি। স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট, বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল সম্পর্কিত ম্যাগাজিন। সীমা, ও লাইক, আই লাইক টু রিড টু, আমিও পড়তে পছন্দ করি। আই লাভ রিডিং ফানি স্টোরিজ, স্পেশাল স্টোরিজ অফ নাসিরুদ্দিন হোসেন, আমি মজার গল্প বা কৌতুকপ্রবণ গল্প পড়তে পছন্দ করি, বিশেষ করে নাসিরুদ্দিন হোসেন গল্পগুলো বেশি পছন্দ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের প্যাসেজটি পড়লাম, খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ।
এবং এই প্যাসেজটি থেকে আমাদের যদি শর্ট কম্পোজিশন আসে সেক্ষেত্রে হবে রাইট এ শর্ট কম্পোজিশন, হাউ টু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম, হাউ টু ইউ পাস ইউর লেজার টাইম, হাউ টু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম। তো এখানে তমাল এবং শেমা যেভাবে স্পেন্ড করেছে আমরা শুধু আমাদের কথাটা লিখবো। I spend my leisure time by walking in the park. I also like to hear sing. অথবা I also like swimming. I also like playing badminton. এই যে তোমার যে পছন্দগুলো অবসর সময় দা করো এগুলো তুমি লিখবে। টিভি দেখতে পারো। I also like to watch television in my free time, in my leisure time. এরকম আমি নোট করে দেবো তোমাদেরকে, ইনশাল্লাহ নোটগুলো দেখো মেসেঞ্জারে। আর সবার প্রতি অনুরোধ থাকবে পড়ালেখা যেন ঠিকমতো কন্টিনিউ থাকে। তোমরা কিন্তু বিএসসি পরীক্ষার্থী, তোমাদের গুরুত্বটা অন্যরকম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিরাপদ থেকো, এই কামনা করে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।